Hello everyone, Assalamualaikum and welcome back to my another makeup video. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে লুকটা করব এটা হচ্ছে আমি একটা মরফির প্যালেট দিয়ে করব। তো এটা একটা পার্টি লুক। আশা করি লুকটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই যে দেখো এই প্যালেটটা হচ্ছে মরফির 39A প্যালেটটার নাম, ঠিক আছে? এই যে 39A। তো আজকে আমি একটু শ্যাওলা কালারের মধ্যে একটা লুক করার চেষ্টা করব। তো এই যে দেখো এই প্যালেটটার মধ্যে এই যে এই লাস্টের দিকে ছোট কালারগুলোর মধ্যে এই যে এই কালারটা একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার, এই কালারটাকে আমি ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসাবে অ্যাপ্লাই করব। তো আমি একটু ঝেড়ে নিলাম ব্রাশে নিয়ে। অবশ্যই তোমরাও ঝেড়ে নেবে, নাহলে কিন্তু বেশি প্রোডাক্ট লিডে পড়ে যাবে, তখন সেটা ব্লেন্ড করতে পারবে না, সেটা এক জায়গায় বেশি হয়ে যাবে, সেটা পরে আর কিন্তু ব্লেন্ড করা যায় না, বা ব্লেন্ড করলেও সেই জায়গাটাতে একটা স্পট হয়ে থাকে, ওটা দেখতে ভালো লাগে না। মেকআপ যত সুন্দর ব্লেন্ডিং হবে আই লুক, তোমাদের লুক দেখতে তত পারফেক্ট লাগবে আর নাইস লাগবে, কিন্তু এক জায়গায় বেশি হয়ে গেলে কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো দেখো আমি একদম আমার পুরো ট্রানজ্যাকশন লাইন যেটা, সেটা কিন্তু পুরোটাই আমি এই কালারটা দিয়ে খুব হালকাভাবে এটাকে ব্লেন্ড করব, এবং আমি বারে বারে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে এটাকে হালকা একটু ডার্ক করার চেষ্টা করব। তো জানি না এই কালারটা হঠাৎ করে আমার করতে ইচ্ছা করলো, আর 2 দিন যাবত আমার একটু ঠান্ডা লেগে শরীরটা খুবই খারাপ, একটু জ্বর জ্বর ভাব, যার কারণে ভিডিওগুলো আসলে আমি ওরকমভাবে দিতে পারছি না। তারপরেও চেষ্টা করছি যে কন্টিনিউ থাকার জন্য। আর একটা মজার বিষয় হলো আমার 2টা সাবস্ক্রাইব বেড়েছে এতদিনে। তো এটা একটু খুশিও লাগতেছে, আবার আমি মনে করো একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ মানে 2টা সাবস্ক্রাইব বাড়ছে। চিন্তা করছো, এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরে যদি সাবস্ক্রাইব না বাড়ে, যাক তারপর 2টা তো বাড়ছে। এইভাবে তোমাদের ভালোবাসায় আমার আরও বাড়বে ইনশাল্লাহ, আশা করি। তো দেখো এই যে এখানে আরও একটা শ্যাওলা কালারের একটু ডার্ক একটা কালার আছে, শ্যাওলা টাইপের, এটা একটু ডার্ক, আগেরটা ছিল লাইট, এটা একটু ডার্ক। তো এখন আমি সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে এই ডার্ক কালারটাকে চুজ করে নিলাম। এটা আমি আমার আউটসাইডে একটু বসিয়ে নিলাম, তারপর আমি একটা রাউন্ড শেপ দেব। তারপর আমি সেটাকে আস্তে আস্তে উপরের দিকটাতে ব্লেন্ড করে একদম আগের কালারটার সাথে মিশিয়ে দেব। কিন্তু আগের কালারটা যাতে পুরোপুরি কভার না হয়ে যায় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, যাতে আগের কালারটাও দেখা যায়। তো সেরকমভাবে, আর তোমাদেরকে আমি বলেছি যে নিচের যে সাইডটা আমরা যে উপরের দিকে মেকআপটা করে সুন্দর করে ব্লেন্ডটা করব, নিচের সাইডটাতে অত একটা ফোকাস না দিলেও চলবে, কারণ নিচের সাইডে কাট ক্রিজ করব। সো নিচে যেরকমই থাক, উপরের দিকটা তোমরা সুন্দর করবে, পারফেক্ট করার চেষ্টা করবে, এবং যত ভালো ব্লেন্ডিং হবে ততই কিন্তু আই লুক দেখতে সুন্দর লাগবে। তো যারা বিগিনার আছো তারা ব্লেন্ডিংটা খুব ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করো, এবং যারা প্রফেশনাল আছো তারাও দেখবে যে অনেক টাইম নিয়ে একটা মেকআপ খুব ভালো করে ব্লেন্ড করে, কারণ ব্লেন্ডের উপরেই কিন্তু লুকটা ডিপেন্ড করে, লুকটা কীরকম দেখতে লাগবে। আর ব্লেন্ডিংটা যত সুন্দর হবে, স্মুথ হবে, ততই কিন্তু লুক সুন্দর লাগবে। তো এখন আমি কাট ক্রিজ করে ফেলবো। দেখো আমি 2টা কালার খুব ভালো করে ব্লেন্ড করেছি, এবং আমার উপরের যে কালারটা সেটা কিন্তু ভিজিবল আছে, আর নিচের যে ডার্ক কালারটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে, 2টা কালারই দেখা যাচ্ছে, এবং ওপরের দিকে কোথায় কোনটা মিলেমিশে গেছে বোঝা যাবে না, এরকমভাবেই তোমাদেরকেও ব্লেন্ড করতে হবে। তো এখন আমি কাট ক্রিজ করে নিচ্ছি। তো আমি একটু কনসিলার আমার হাতে বের করে নিয়েছিলাম, একটা ছোট রাউন্ড হেডের একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এখন আমার কাট ক্রিজটা করবো। আর আজকে আমি মোটামুটি হাফের থেকে একটু বড় একটা কাট ক্রিজ করবো। এটা একদমই ফুল কাট ক্রিজ না, আবার হাফও না, হাফের থেকে একটু বেশি। তো এখন আমি এটাকে সুন্দর করে একটা রাউন্ড শেপ দেব। আর তোমাদেরকে কাট ক্রিজের ব্যাপার আর কি বলবো, কাট ক্রিজটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপরে। যে যত ভালো প্র্যাকটিস করবা কাট ক্রিজটা ততই তার বেশি শার্প হবে, সুন্দর হবে। আমি যখন নতুন নতুন মেকআপ শিখেছি তখন কিন্তু কাট ক্রিজ আমার ভালো হতো না, চিকন হয়ে যেত। আবার দেখা গিয়েছে যে এই লাইনটা এত শার্প হতো না, একটু বাঁকাতারা হতো। তো যখন আমি এটাকে অনেক বেশি প্র্যাকটিস করেছি বাসায়, তখন কিন্তু আমার হাতটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমার কিন্তু এখন আর সমস্যা হয় না। তো তোমাদের প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবা যে তোমাদেরও এই প্রবলেমটা চলে গিয়েছে, তোমাদেরও খুব সুন্দর একটা শার্প কাট ক্রিজ তোমরাও করতে পারবে। তো দেখো 2টা চোখ আমি সমানভাবে কাট ক্রিজ করে ফেলেছি। এখন আমার লিডে কালার অ্যাপ্লাই করার পালা। তো যেহেতু আমি ম্যাট কালার 2টা ইউজ করেছি আমার ট্রানজ্যাকশন লাইনে, সো আমি একটু জাস্ট একটা লাইট টাইপের একটা কালার এটা ইনার কর্নারে বসাবো, এবং মিডলে একটু ডার্ক টাইপের একটা শিমার কালার বসাবো। তো এটাও আমি সেই মরফির প্যালেটটা থেকেই নেব।
এবং দেখো আমি আমার আউটার কর্নার যেটা সেটাতে আমি সেই ডার্ক যে শ্যাওলা কালার যেটা অ্যাপ্লাই করেছিলাম সেকেন্ড ট্রানজ্যাকশন হিসাবে সেটা দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম, যাতে আমার আউটার কর্নারে যেই কাটক্রিজ করাতে যে হার্শ লাইনটা হয়েছে কনসিলার দিয়ে সেটা যাতে কভার হয়ে যায়, সেটা যাতে বোঝা না যায়। তো সেরকমভাবে আমি একটু ব্লেন্ড করে দিলাম ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এখন আমি আমার লিডে কালার অ্যাপ্লাই করব। তো এই যে দেখো এই কর্নারে একটা স্কাই কালারের খুব সুন্দর একটা স্কাই কালার এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আমি এখন আমার ইনার কর্নারে বসাবো ছোট একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। আমি এটাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, কিন্তু এটার কিছু গুঁড়া আমার ফেসে পড়তেছিল। তো আমি সেটাকে একটু ঝেড়ে নেব, কারণ এটা হচ্ছে সীমার কালারটা। এটা যদি এই যে ফেসে যদি পড়ে তখন কি হবে, ফেসে লেগে যাবে কালারটা, এবং পরে কালারটা অনেকক্ষণ বেশি যদি পড়ে থাকে ফেসের উপরে সেটা কিন্তু বসে যায়, পরে সেটা তোলা যায় না। আর যেহেতু আমি বেজ মেকআপ করে ফেলেছি সেহেতু আমার এটা সাথে সাথেই তুলে ফেলা উচিত, না হলে আমার ফেসটা কিন্তু বসে যাবে কালারটা। তো এই যে দেখতে পাচ্ছ যে আমি কালারটার সাথে সাথে তুলে ফেললাম। তো তোমরাও যারা এরকম মেকআপ বেসটা করার পরে আই মেকআপটা করবা তারা একটু কেয়ারফুলি করবা, যে কোনো ধরনের ডাস্ট বা ফল আউট যদি হয় সেটা সাথে সাথে ঝেড়ে ফেলবা। অথবা তোমরা সবচেয়ে বেশি ভালো হয় যে তোমরা একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবা চোখের নিচে। আমি লুজ পাউডার অ্যাপ্লাই করি নাই, কারণ এই প্যালেটটা একদমই ফল আউট করে না, কিন্তু এই সীমা কালারটা একটু ফল আউট কেন করলো জানি না। তো আমি সেটা ঝেড়ে ফেলেছি। যখন আমি আন্ডার আই মেকআপটা করব তখন আমি অবশ্যই একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব, যেহেতু আমি বেসটা করে ফেলেছি। তবে বেটার হয় যে তোমরা, আসলে এটা অনেকের ইচ্ছা, অনেকে আই মেকআপটা করার পরে ফেসটা করে। আমি সবসময় বেসটা করার পরে আই মেকআপটা করি। তো তারপর দেখতে পাচ্ছ যে মিডেলের যেই শ্যাওলা কালারের একটা শিমার কালার দেখতে পাচ্ছিলে, সেটাকে আমি এখন আমার মিডেলে বসিয়ে ফেলবো। যেহেতু আমার আই লুকটা আজকে একটু শ্যাওলা টাইপের কালার দিয়ে আমি করেছি, সো একটু কম্বিনেশনটা একটু রাখার চেষ্টা করেছি। তো এখন আমি মিডেলেও এই কালারটা বসিয়ে নিচ্ছি, দেখা যাক কীরকম হয়। এই কালারটা দিয়ে আমি আগে কখনোই আই লুক করি নাই, সো ফার্স্ট টাইম করছি। আমার কেন জানি মনে হচ্ছে যে এই কালারগুলো বসানোর আগে যেই বেসটা আমার ছিল, সরি লিডটা আমার ছিল একটু হোয়াইট হোয়াইট, ওইটাই আমার কাছে ভালো লাগছিল। তারপরও এটা করলাম, দেখি কীরকম হয়। তো তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আপুরা আছো তোমরা তো অলওয়েজ ওয়েলকাম। তোমরা আগের মতো কিন্তু আমাকে কমেন্ট করো না, আর আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, এবং তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, যে ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। তো দেখো আমার আইলিডে বসানো হয়ে গিয়েছে কালারগুলো। এখন আমি আইলাইনার করব। তো এটা হচ্ছে W7-এর একটা লিকুইড আইলাইনার, এবং এই আইলাইনারটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। এই জন্য আইলাইনারটা আমার এত বেশি ভালো লাগে। আরেকটা আছে রিয়েল টেকনিকের আইলাইনার, ওইটাও কিন্তু ওয়াটারপ্রুফ। তো দুটোটাই মোটামুটি রিজনেবলের মধ্যে। তোমার স্টুডেন্ট বাজেট আছে 200-250 টাকার মধ্যে তোমরা কিনতে পারো, অনেক দিন চলে যায় এক একটা আইলাইনার। আর এগুলো ওয়াটারপ্রুফ হওয়াতে কিন্তু একটা সুবিধা আছে, যে তোমাদের চোখে যদি কখনো পানি চলে আসে বা চোখে খোঁচা টোচা লাগে, তাহলে পানি আসলেও তোমাদের আই লুকটা নষ্ট হবে না। এটা একটা বড় বেনিফিট। কারণ অনেকেই আমরা কি করি যে 150 টাকা দিয়ে বা 180 টাকা দিয়ে একটা আইলাইনার কিনি, সেটা ওয়াটারপ্রুফ না। তো দেখা গিয়েছে যে কোনো কারণবশত চোখে কোনো কিছু ঢুকলে বা পানি চলে আসলে কিন্তু আমাদের ইনার কর্নারের দিকে খেয়াল করবো, আইলাইনার উঠে যায়, দেখতে একদমই খারাপ লাগে, লুকটা নষ্ট হয়ে যায়। তাই ওয়াটারপ্রুফ কিনবা সব সময় চোখের মেকআপগুলোর ক্ষেত্রে, মানে আইলাইনার মাস্কারা এগুলা। তো দেখো আমি এখন আমার আপার ওয়াটার লাইনটাতে একটা ব্ল্যাক কাজল ড্র করে নিচ্ছি। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল। তো আই ম্যাজিকের এই ব্ল্যাক কাজলটা অসম্ভব পিগমেন্টেড একটা কাজল। তো তোমরা এই কাজলটা কিন্তু কিনতে পারো, খুবই ভালো। অনেক কাজলই কিন্তু আছে যে ড্র করলেও কিন্তু দাগ হয় না, মানে অনেক ঘষা মাজা করা লাগে তারপরেও কিন্তু সেরকম ডার্ক হয় না, বাট এই কাজলটা অনেক পিগমেন্টেড। এই কাজলটা খুবই ভালো। এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল। আই ম্যাজিকের হোয়াইট কাজলটাও কিন্তু খুব ভালো। তো এখন দেখো আমি আমার আন্ডার ওয়াটার লাইন এবং আপার ওয়াটার লাইন দুটোটাতেই ব্ল্যাক কাজলটা ড্র করে ফেলেছি। এখন আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আর তোমরা সবসময় কিন্তু আপার ওয়াটার লাইন যেটা, সেখানে অবশ্যই আইলাইনার ইউজ করার পরেও তোমরা ব্ল্যাক কাজল দিয়ে অবশ্যই ড্র করে নেবে, না হলে কিন্তু ওই ওয়াটার লাইনটা সাদা সাদা হয়ে থাকে, পরে দেখতে কিন্তু ভালো লাগবে না, ডার্ক লাগবে না। একটা ভালো লুকের সাথে কিন্তু তোমাদের
ওই ওয়াটার লাইনটা সাদা সাদা লাগলে কিন্তু মনে হবে যে কী যেন নাই কী যেন নাই। তো এটা অবশ্যই তোমরা ড্র করবে। তো দেখো আমি এখন আইল্যাশ পরে চলে এসেছি। তো আমার উপরের মেকআপ মোটামুটি ডান হয়ে গিয়েছে। এখন আমি আমার আন্ডার আই মেকআপটা করব। আর আন্ডার আই মেকআপটা করার জন্য আমি ডার্ক এই কালারটাকে আগে অ্যাপ্লাই করব। এটা তোমাদের আগে আমি সব ভিডিওতেই কিন্তু বলি যে আমাদের চোখের যখন আমরা আন্ডার আই মেকআপটা করব তখন চোখের ওপরে আমরা যে কালার্সগুলো বসাবো তার মধ্যে থেকে সবচেয়ে যেটা বেশি ডার্ক থাকবে সেটাই আমরা আগে নিচে অ্যাপ্লাই করব। তারপর আমরা লাইট কালারটা চোখের উপরের যে লাইট কালারটা অ্যাপ্লাই করব সেটা আবার সেই ডার্ক কালারটা নিচে অ্যাপ্লাই করব। ঠিক ওপরে যেরকমভাবে আমরা বসিয়েছি কালারগুলো নিচেও ঠিক উল্টোভাবে সেমভাবেই বসবে, তাহলে লুকটা পারফেক্ট হবে এবং দেখতে সুন্দর লাগবে। তো দেখো আগে আমি ডার্ক কালারটাকে স্মাচ করে বসাচ্ছি। একটা এরকম টাইপের রাউন্ড হেডের একটা ব্রাশ নেবে তোমরা, ফ্ল্যাট টাইপের, সেটা দিয়ে বসাতে তোমাদের সুবিধা হবে। তোমাদের কাজলের মতো করে তোমরা বসাতে পারবে তাহলে। তারপরে আমি সেটার নিচে আর একটা হালকা কালার ড্র করব। তো যেটা আমি বলছিলাম যে আমি কিন্তু চেষ্টা করছি যে তোমাদেরকে নতুনত্ব সব ভিডিও দিতে। আর যেহেতু শীতকাল চলে এসেছে, শীতকাল মানেই কিন্তু এখন আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলে আসবে, বিয়ে শাদী ধুম লেগে যাবে। তো আমাদের এখন বেশি বেশি দেখা গিয়েছে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, অনেক বিয়ের প্রোগ্রাম থাকবে। তো লুক ও সাজও কিন্তু বেশি বেশি করতে হবে আমাদের এখন, যেহেতু আমাদের কোনো পার্টিতে যেতে হবে। সো আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন সমস্ত যত টেকনিক আছে বিভিন্ন কালার্স দিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু মেকআপ লুক, আই লুক তোমাদেরকে দেখানোর চেষ্টা আমি করব, আশা করতেছি। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে যে না আমার ভিডিওগুলো সবাই দেখো, তোমরা পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। তো এখন দেখো ডার্ক কালারটা বসানোর পরে যেই লাইট কালার যেটা ছিল শ্যাওলা টাইপের, সেই লাইট কালারটাকে আমি এখন সেটার নিচে ভালো করে ব্লেন্ড করে দেব। একদমই ওপরের মতনই করেছি, ওপরে যেরকম হালকা তারপর ডার্ক, আবার নিচের ক্ষেত্রে তোমরা কি করবে ডার্ক তারপরে হালকা, তাহলে দেখবে যে তোমাদের আই লুকটা দেখতে খুব ভালো লাগবে। তো যেটা বলতেছিলাম যে তোমাদেরকে আমি নতুন নতুন সব কালার্স অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে আমি অনেক অনেক লুক দিব, আমি আশা করতেছি। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আপুরা। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার মনে হবে যে যাক আমি ভিডিওগুলো করছি, আমার ভিডিওগুলো আপুরা তোমরা দেখছো, কিন্তু আমার ভিডিও কিন্তু অনেক ভিউ হয় মোটামুটি, বাট সেরকম রেসপন্স পাই না, সেরকম লাইক কমেন্ট আসে না, সাবস্ক্রাইব তো আসেই না। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে তো আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, বলো, আমার ভিডিও দিতে আগ্রহ কমে যায়। এবং তোমাদেরকে বলি যে তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, যে তোমরা পার্টি লুক দেখতে চাও নাকি ব্রাইডাল, নাকি গর্জিয়াস, নাকি সিম্পল, না ওয়েস্টার্ন, কীরকম লুক তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি নেক্সট ভিডিওতে সেরকমই তোমাদেরকে লুক করে দেখাবো। এবং আমি আমার মেকআপগুলো কোথা থেকে কিনি, অথেন্টিক পেজ যেগুলা, সেই পেজ নেমগুলো যদি তোমরা কেউ জানতে চাও যে আমি কোথা থেকে কিনি বা কোন কোন পেজগুলো অথেন্টিক তোমরা কিনতে পারো, সেরকম যদি কোনো পেজ তোমরা জানতে চাও তাহলে আমাকে তোমরা মেসেজ করতে পারো আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো না। আমি তোমাদের হেল্প করতে চাই যাতে তোমরা কেউ না ঠকো। এখন কিন্তু অনেক রেপ্লিকা পেজগুলো আছে যেগুলো তোমার অথেন্টিক প্রোডাক্ট একদমই সেল করে না। তো ওখান থেকে তোমরা কিনলে কিন্তু তোমাদের লাভ হবে না, বরঞ্চ লস হবে। তো দেখো আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আমি হাইলাইটার বসাবো। তো আমি আমার পুরো ফেসটাকে হাইলাইটস করব। সবচেয়ে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্রাউ বোনটাকে আমি একটা হোয়াইট টাইপের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। তো আমি চাই যে যেই সব বিগিনার আপুরা আছো, যারা একদমই স্টুডেন্ট যারা আছো, যাদের বাজেট কম কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কী কী প্রোডাক্ট কিনলে তোমরা একটা ফুল মেকআপ করতে পারো, বা ধরো তোমাদের স্কিন টোন অনুযায়ী কোন শেডের ফাউন্ডেশন তোমাদের স্যুট করবে, বা অয়েলি ফেসে তোমরা কি কি বেস করবা, ড্রাই ফেসের জন্য তোমাদের বেস মেকআপ করতে তোমাদের কি কি লাগবে, এই সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তোমাদের, সেটাও কিন্তু আমাকে তোমরা মেসেজ করতে পারো আমার পেজে।
আমি তোমাদেরকে আমার যতটুকু সাধ্য আমি তোমাদের হেল্প করব। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার পুরো আছো তাদেরকে এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু শেখাতে পারি, একটু মেকআপ শেখাতে পারি, তোমাদেরকে ছোটোখাটো কিছু টিপস কিছু অ্যাডভাইস যেন দিতে পারি, সেইভাবেই আমি আগাচ্ছি। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর ভালো লাগলে, আর যদি খারাপ লাগে আমার ভিডিওটা বা আমাকে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে তোমরা আনফলো করে দিবা বা ভিডিওতে একটা আনলাইক দিয়ে দিও, ডিসলাইক দিয়ে দিও, আনলাইক না সরি ডিসলাইক করে দিও। কারণ সবারই যে ভিডিও ভালো লাগবে এমন কিন্তু না, অনেক আপুরাই আছো এগুলো পছন্দ করো না, তো তারা কি করবো আর বলো, একটা ডিসলাইক করে দিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। তো দেখো আমি আমার চোখে কিন্তু হোয়াইট কালারের যেই হাইলাইটার আছে সেটা দিয়ে হাইলাইটস করলাম, এবং আমি আমার পুরো ফেসটাকে একটা পিঙ্ক কালারের হাইলাইটার দিয়ে আজকে হাইলাইট করব। আর তোমাদেরকে সবসময় কিন্তু আমি বলি যে চোখের ক্ষেত্রে কনসিলার হোক হাইলাইটার হোক যেটাই অ্যাপ্লাই করো হোয়াইট বেসগুলো অ্যাপ্লাই করবে, এবং ফেসে কিন্তু সবসময় হোয়াইট কালারের জিনিস ভালো লাগে না, স্পেশালি হাইলাইটার। হোয়াইট কালার হাইলাইটার যদি তোমরা ফেসে দাও সেটা কিন্তু অনেক বেশি পচা লাগবে, এবং যারা শ্যামলা বর্ণের সেই আন্ডারটোনের যারা আছো তাদের কিন্তু হোয়াইট কালারটা ভালো লাগবে না ফেসে দিলে। তো ফেস টোন অনুযায়ী কিন্তু হাইলাইটারগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এখন দেখো আমি আমার লিপস্টিকে চলে আসবো। বেস মেকআপ আমার হয়ে গিয়েছে, পুরো ফেস হয়ে গিয়েছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তো আজকে আমি নুট কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার মনে হচ্ছিল যে এই লুকটার সাথে একটা নুট টাইপের কালারই ভালো লাগবে। তো আমি কিন্তু একটা লিপস্টিকের সেট থেকেই এতগুলা কালার কিন্তু আমি চুজ করার অপশন পাচ্ছি। তো তোমাদেরকে আমি দেখাবো কোন লিপস্টিক সেট এটা। এখানে 12টা লিপস্টিক তোমরা পেয়ে যাবে 690 টাকায়। আর কালারগুলো অসম্ভব সুন্দর, নুট কালার থেকে একদম ডার্ক কালার পর্যন্ত তোমরা পেয়ে যাবে। 6টা নুট 6টা ডার্ক, এর মধ্যে আবার 2টা তোমরা পাবে গ্লিটার লিপে অ্যাপ্লাই করার জন্য। তো লিপস্টিকটা তোমরা কিন্তু চাইলে নিতে পারো, লিপস্টিকটা তোমাদের অনেক কাজে লাগবে। মানে একটা সেট কিনলেই তোমাদের অনেকগুলা কালার তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের কিন্তু দেখা গিয়েছে কখনো নুট কালার লাগে, কখনো ডার্ক কালার লাগে, তো সব কালার কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে হয়। যারা স্টুডেন্ট আপুরা আছো তো তারা চাইলে কি করতে পারো, এই সেটটা নিয়ে নিতে পারো। তোমাদেরকে আমি সেটটা দেখাচ্ছি, এটার মধ্যে তোমরা একের ভিতরে 10 সব পেয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে হ্যান্ডিয়ানের একটা লিপস্টিক সেট। এই যে দেখো 12টা কালার এখানে আছে, একদম নুট কালার থেকে শুরু করে ডার্ক, এবং নুট কালারগুলোও মোস্ট ডিমান্ডিং যে নুট কালারগুলো সেগুলাই কিন্তু এখানে আছে। তো আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তো তোমরাও চাইলে কিনে নিতে পারো। তো এখন সর্বশেষ আমি আমার আইব্রোটাকে স্প্রুলিটা দিয়ে একটু আঁচড়িয়ে নেব, কারণ আমার আইব্রোতে কিন্তু অনেক ডাস্ট গেছে। তোমার লুজ পাউডার আইশ্যাডোর যে ডাস্টগুলো সেগুলো কিন্তু গিয়ে কিন্তু আইব্রোটা একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো যখন আমরা একদম শেষে স্পুলে দিয়ে সেটাকে আঁচড়িয়ে নেব তখন কিন্তু আমাদের আইব্রোটা পরিষ্কার হয়ে যাবে, শার্প হয়ে যাবে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। আমি জানি না কেমন লাগছে লুকটা, তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে, এবং খুব ইজি ওয়েতে কিন্তু আমি লুকটা করে ফেললাম। আশা করি তোমরা যারা বিগিনার আপুরা আছো তারাও কিন্তু চাইলে এরকম একটা লুক করে ফেলতে পারো, বা তোমরা চাইলে তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করে কালারগুলো চেঞ্জ করেও কিন্তু এরকম একটা লুক করতে পারো। তো আর নতুন করে আর কি বলবো, যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছো তারা একটা করে প্লিজ লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং কে কী দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। সবাইকে আল্লাহ হাফেজ।